আগের দিন এক বোন আমাকে মেসেজ করেছে, দিদি তোমার বানানো কেকগুলো কি আমি রিক্রিয়েট করতে পারি? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমি একবার না অনেকবার পেয়েছি অনেকের থেকে। আমি সবাইকেই বলেছি হ্যাঁ, অবশ্যই পারো। তবে কিছু কথা তোমাদের বলা দরকার। যখন কাউকে জানিয়ে কারো কেক রিক্রিয়েট করছো, যদি সেটার ভিডিও করো অবশ্যই, তাহলে আমার মনে হয় তার নামটা মেনশন করলে ভালো। আর যদি তোমরা ভিডিও না করো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, রিক্রিয়েট তো অবশ্যই করতে পারো। তবে কি কিছু কিছু জন আছে রিক্রিয়েট করার নাম করে আমার বানানো কেকটাই নিজের কেক বলে চালিয়ে দেয়। এটা অনেকেই আছে, এটা আমারও কিছু চেনা জানা মানুষও করেছে, নিজের কেকটাকে মানে আমার কেকটাকে নিজের বলে চালিয়ে দুমদুমিয়ে বিজনেস করছে। কারো কিছুকে পছন্দ হলে সেটা তো বানানো যেতেই পারে, তার জিনিসটাকে পছন্দ হলে সেই রকম সেম কেক বানানো যেতেই পারে। তবে এটা করা কখনোই উচিত না একজনের কাজটা নিজের বলে চালিয়ে দেওয়ার। সেটা না করে নিজের উন্নতি হয়, না করে অন্যের কাজটাকে ছোট করা হয়। যাই হোক, এই কথাগুলো আমার মনে হয় বলা দরকার ছিল, তাই বললাম। তো আজকে আমি এই ভিডিওটাতে তোমাদের 3টে ডেকোরেশন দেখাবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমাকে জানাবে তো তোমাদের কোন ডেকোরেশনটা সবথেকে বেশি ভালো লাগলো। এই যে কেকে আজকে যে কালারটা ইউজ করেছি, এটা একটা স্ট্রবেরি রেড কালার, আর তার উপরে দিয়েছি কিছু হোয়াইট রোজ। আর আমার কাছে কিছু নন এডিবল জিপসি মানে আর্টিফিশিয়াল জিপসি ছিল, সেটা দিয়ে আমি এই কেকের ডেকোরেশনটা কমপ্লিট করেছি। যখন কাজের খুব চাপ থাকে চেষ্টা করি সিম্পলের মধ্যে কাজগুলোকে ছেড়ে দেওয়ার, তাতে করে কাজটা দেখতেও সুন্দর লাগে আর আমার হয়ে যাও অনেকটা তাড়াতাড়ি। এবার গোটা কেকটাতে কিছু আমি ফয়েল দেবো, মানে যে এডিবল যে রাংতা বা ফয়েল পাওয়া যায় সেটা দেবো। আর কিছু দেবো ছোট ছোট সুগার বল, যাতে করে কেকটা দেখতে একটু গর্জিয়াস হয়। তোমরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে জানিও তো আজকের এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখলে। ভিডিও তো আমি বহু বছর ধরে শেয়ার করছি, মানে প্রায় ধরতে গেলে 2 বছর ধরে ভিডিও শেয়ার করছি। মাঝে ভিডিও করা আমি ছেড়েই দিয়েছিলাম, কেন ছেড়ে দিয়েছিলাম সেটা আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখো প্রথম যে কেকটা আমি তোমাদের সাথে শেয়ার করব বললাম সেটা হয়ে গেছে। আর এবারে দেখাবো দুটো চকলেট কেকের ডেকোরেশন। তোমরা কারা কারা চকলেট কেকটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখতে পছন্দ করো আমাকে একটু জানিও। আমি সবসময় মনে করি চকলেট কেকগুলো খুব বেশি ক্রিম বা খুব বেশি ঘিজিবিজি ডেকোরেশন না করে এই ধরনের সিম্পল ডেকোরেশন করলে তাদের দেখতে বেশি সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। চকলেটের উপরে খুব বেশি ক্রিমের থেকে এরকম উপরটা চকলেট গানাশ দিয়ে ঢাকা, সত্যি বলতে এটাই আমার কাছে বেশি টেস্টি মনে হয়। ভীষণই সিম্পলভাবে দেখো ছাড়লাম, আর দুটো কেকের ডেকোরেশন অলমোস্ট সেমই করার চেষ্টা করেছি। আমাকে দুটো নাম লিখে দিতে বলেছিল, দুটো কেকেই এক নাম লিখে দিয়েছি। আর ডেকোরেশন সম্বন্ধে তারা আমাকে কিচ্ছু বলে দেয়নি, তাই দুটো কেকের ডেকোরেশন একই রাখার চেষ্টা করেছি যাতে কাজটা আমার একটু তাড়াতাড়ি হয়। তো এখানে দেখো লিখে দিয়েছি হ্যাপি বার্থডে সুজিত, আর একটাতে লিখে দিয়েছি হ্যাপি বার্থডে তনু। তো এই তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার দুটো কেকের ডেকোরেশন শেয়ার করা হয়ে গেল। আজকের এই 3টে কেকের মধ্যে তোমাদের কোন কেকটা সবথেকে বেশি ভালো লাগলো জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা।